আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এখন সমাধান করব অনুশীলনী 3.5 এর 19 নম্বর অঙ্কটি। সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রথমে আমরা ভালো করে প্রশ্নটি পড়ি এবং বোঝার চেষ্টা করি। একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। প্রথমে এখানে দাঁড় বলতে কি বোঝানো হয়েছে? দাঁড় হচ্ছে বইটা যার সাহায্যে নৌকা চালানো হয়। আর এরপরে বলতেছে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে সময় লাগে 4 ঘন্টা। এটার মানে হচ্ছে ধরো একটা নদী আছে, নদীর এপার আর ওপারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। এই 15 কিলোমিটার যাওয়া অর্থাৎ এপার থেকে ওপারে যাওয়া এবং ওপার থেকে এপারে আসা, এই যে যাওয়া আসার যে সময়টা, এই যাওয়া আসার মোট সময় হচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টা সময় লাগে আর কি। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। এখন স্রোতের অনুকূলে কি? স্রোতের অনুকূলে হচ্ছে নৌকা যেদিকে যাচ্ছে, পানির স্রোত সেদিকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্রোতের অনুকূলে। আর স্রোতের প্রতিকূলে হচ্ছে নৌকা যেদিকে যাচ্ছে, স্রোত এর বিপরীত দিক থেকে আসতেছে, এটাকে বলা হচ্ছে স্রোতের প্রতিকূলে। এতে কি বোঝা যাচ্ছে যে স্রোতের অনুকূলে বেগ বেশি হবে, কারণ নৌকাও যেদিকে যাচ্ছে স্রোতও সেদিকেই যাচ্ছে, অর্থাৎ নৌকার বেগটা কি হবে? বেশি হবে। এই জন্য স্রোতের অনুকূলের ক্ষেত্রে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হয়। আর স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে যেহেতু নৌকা একদিকে যাচ্ছে আর স্রোত এর বিপরীত দিক থেকে আসতেছে, তার মানে নৌকার বেগটা কমে যাবে, কারণ স্রোতের বেগ কি করবে? নৌকাকে বাধা দিবে। তার মানে কি নৌকার বেগ কমে যাবে। নৌকার বেগ কমে যাবে। কতটুকু কমবে? নৌকার আগের বেগ চেয়ে প্রকৃত বেগের চেয়ে নৌকার প্রকৃত বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস করতে হবে। এরপর এখানে প্রশ্ন হচ্ছে ধারের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। তা আমরা এখানে ধারের বেগ বলতে নৌকার বেগকে বোঝানো হয়েছে। আমরা নৌকার বেগ নির্ণয় করবো। আর কি নির্ণয় করবো? স্রোতের বেগ। শুরুতেই ধরি নেই যে দড়ি দড়ি ধারের বেগ ঘন্টায় x কিলোমিটার। স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার। এখন এখানে দাঁড়ের বেগ ঘন্টায় যে x কিলোমিটার আছে আমরা ধরে নিলাম, এটা হচ্ছে দাঁড়ের প্রকৃত বেগ, মানে তার মূলত এই বেগ ঘন্টায় হচ্ছে x কিলোমিটার, এই প্রকৃত বেগটা ধরে নিলাম। এখন এই দাঁড় যদি স্রোতের অনুকূলে যায় তাহলে একটা বেগ দিবে, আর স্রোতের প্রতিকূলে গেলে আরেকটা বেগ দিবে। কারণ হচ্ছে কি, এই দাঁড়ের নিজস্ব যে বেগটা আছে এটা হচ্ছে x কিলোমিটার। যদি স্রোতের অনুকূলে চলে তাহলে সে তার নিজস্ব বেগ তো আছে, সেই সাথে যখন স্রোতের অনুকূলে যাবে অর্থাৎ স্রোতও তার দিকেই চলতে থাকবে। সে যেদিকে যাবে স্রোতও সেদিকে যাবে, অর্থাৎ স্রোতেও কি করবে? ধারকে আরো কিছু করবে। যে এখানে দাঁড় বলতে কিন্তু নৌকা বোঝানো হয়েছে। তাহলে দাঁড় যখন চলতে থাকবে স্রোতও তার সাথে সাথে চলবে, অর্থাৎ দাঁড়ের বেগটা কি হবে? বৃদ্ধি পাবে। আর যদি স্রোতের প্রতিকূলে যদি দাঁড় চলে স্রোতের, তাহলে কি হবে? স্রোতে বাধা দিবে, বাধা দেওয়ার ফলে দাঁড়ের বেগটা কি হয়ে যাবে? কমে যাবে কিছুটা। তার মানে হচ্ছে দাঁড়ের প্রকৃত বেগটা এটা কিন্তু স্রোতের অনুকূলে বা প্রতিকূলে ঠিক থাকতেছে না, অবশ্যই পরিবর্তন হচ্ছে। স্রোতের অনুকূলে বাড়তেছে আর স্রোতের প্রতিকূলে কি হবে? কমবে। তো স্রোতের অনুকূলে কি হবে? এখন আমরা স্রোতের অনুকূলে দাঁড়ের কার্যকরী বেগ বের করব। স্রোতের অনুকূলে ধারের কার্যকরী বেগ ঘন্টায়, স্রোতের অনুকূলে বেগটা কি হবে? এক হচ্ছে দাঁড়ের বেগ থাকবে, দাঁড়ের বেগ হচ্ছে x, আর সেই সাথে স্রোতের বেগও যোগ হবে, কারণ স্রোতের বেগ আরো স্রোতের বেগ সাহায্য করবে আর ওই দাঁড়কে। তাহলে x + y কিলোমিটার। আর স্রোতের প্রতিকূলে
স্রোতের স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে দ্বারের কার্যকরী বেগ, দ্বারের কার্যকরী বেগ ঘন্টায়। স্রোতের প্রতিকূলে কি হবে? এক হচ্ছে নরমালি তো এই নৌকার দ্বারের বেগটা হচ্ছে x কিলোমিটার, দ্বারের বেগ হচ্ছে x। আর স্রোতের প্রতিকূলে কি হবে? স্রোতে কি করবে? স্রোতের বেগটা দ্বারকে বা নৌকাকে বাধা দিবে। ফলে কতটুকু বাধা দিবে? স্রোতের বেগ যতটুকু আছে। আর দ্বারের বেগ কতটুকু কমবে? স্রোতের বেগ যতটুকু আছে ততটুকু কমবে। তার মানে দ্বারের বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হবে। এই যে স্রোতের বেগ মাইনাস দিলাম, এটা হচ্ছে স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে। তো এখন আমরা এই অঙ্কটি সমাধান করার জন্য দুইটা সমীকরণ বের করব। দুইটা সমীকরণ কিভাবে বের করব? প্রথমে এই যে 15 কিলোমিটার যাওয়ার একটা সময় আছে, আমরা যাওয়ার সময়টা বের করব। আর 15 কিলোমিটার ও পার থেকে এই পারে 15 কিলোমিটার আসতে একটা সময় আছে, এই আসার সময়টা, যাওয়া এবং আসার সময়টা যোগ দিলে কার সমান হবে? 4 ঘন্টা সমান হবে। তাহলে আমরা এতটুকুর মধ্যে একটা সমীকরণ বের করব। এই সমীকরণটা বের করার জন্য আমার প্রথমেই যাওয়ার সময় বের করতে হবে। যাওয়ার সময় বের করার সূত্র আছে, আমরা জানি একটা দূরত্ব, একটি সূত্র আছে d = bt। অর্থাৎ যেখানে d হচ্ছে দূরত্ব, আর b হচ্ছে বেগ, আর t হচ্ছে সময়। আমি আবারও বলছি, d হচ্ছে দূরত্ব, আর b হচ্ছে বেগ, আর t হচ্ছে সময়। তা আমরা যদি একটা কাজ করি, যে এখানে d লিখলাম, আর b t এর সাথে কি আকারে আছে? গুণাকারে আছে। এই পক্ষে আসলে ভাগ হবে, তাহলে ওই পক্ষে t থাকতেছে। এরপর d/b সমান যদি t হয়, তাহলে t সমানও কি দেওয়া যায়? d/b দেওয়া যায়। ঠিক আছে? তার মানে আমরা সময় বের করার সূত্র পেয়ে গেলাম, যে সময় সমান দূরত্ব বাই বেগ, সময় সমান দূরত্ব বাই বেগ। এখন আমরা যাওয়ার সময়টা বের করব। আগে যাওয়ার সময়টা কিভাবে বের করব? যাওয়ার সময়টা বের করব, দূরত্বকে বেগ দিয়ে ভাগ দিব। তা যাওয়ার সময় দূরত্বটা কত ছিল? এপার থেকে ওপার দূরত্ব ছিল 15 কিলোমিটার, এই যে 15 দিলাম। আর যাওয়ার সময় কিন্তু অনুকূলে ছিল, কারণ এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে অনুকূলে ততক্ষণে 5 কিলোমিটার যায়, প্রতিকূলে 3 কিলোমিটার যায়। আমরা যে কোনো একটা ধরে নিলে হবে, যে যাওয়ার সময়টা অনুকূলে ধরলে আসার সময়টা প্রতিকূলে ধরলাম, এরকম ভাবে একটা ধরলেই হবে। তা আমরা যাওয়ার সময়টারে অনুকূলে ধরতেছি। তাহলে অনুকূলের ক্ষেত্রে বেগ ছিল কি? অনুকূলের ক্ষেত্রে বেগ ছিল হচ্ছে x + y। তাহলে এই যে x + y, তা আমরা কিন্তু সময় বের করছি কিভাবে? সময় সূত্র হচ্ছে d/b, d হচ্ছে দূরত্ব, আর b হচ্ছে বেগ। এই যে 15 কিলোমিটার হচ্ছে দূরত্ব, আর x + y হচ্ছে বেগ। এটা হচ্ছে স্রোতের অনুকূলের ক্ষেত্রে, স্রোতের অনুকূলে যাওয়ার সময়। আর স্রোতের আসার সময় সময়টা হচ্ছে স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলের সময়টা কি ছিল? স্রোতের প্রতিকূলে দূরত্বটা ছিল কি? দূরত্বটা ছিল হচ্ছে 15 কিলোমিটার। কারণ যাওয়া এই নদীর এপার থেকে ওপারের দূরত্ব 15 কিলোমিটার, এক্ষেত্রে দূরত্বটা 15 কিলোমিটার। আসার সময় সেটা কি 15 কিলোমিটারই থাকবে। আর এক্ষেত্রে আসার সময়টা আমরা প্রতিকূলে ধরতেছি। প্রতিকূলে বেগটা কি ছিল? প্রতিকূলে বেগ ছিল হচ্ছে x - y। এই যে x - y দিলাম। আমরা যাওয়ার সময় পেয়ে গেলাম, আসার সময় পেয়ে গেলাম। আমরা যদি এই দুইটা সময় যোগ দিই, তাহলে কার সমান হবে? 4 ঘন্টার সময়, 4 ঘন্টার সমান হবে। তাহলে প্রশ্ন মতে 15/x + y প্লাস 15/x - y সমান 4। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন আমরা এতটুকুর মধ্যে একটা 1 নং সমীকরণ বের করলাম। এখন বাকি যে অংশটা আছে, এটা দিয়ে আরেকটা সমীকরণ বের করব। এটা কিভাবে বের করব? এখানে বলতেছে যে সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, তাহলে স্রোতের অনুকূলে 5 কিলোমিটার যায় যতক্ষণে, এই 5 কিলোমিটার যাওয়ার সময়টা আমি বের করব। এরপরে স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়, তো 3 কিলোমিটার যাওয়ার সময়টাও বের করব।
বলতেছে যে 5 কিলোমিটার যতক্ষণে যায় 3 কিলোমিটারও ততক্ষণই যায়। তা আমি 5 কিলোমিটারের সময়টা বের করবো আর 3 কিলোমিটারের সময়টা বের করবো, দুইটা সময় সমান হবে। কারণ হচ্ছে বলছি যে 5 কিলোমিটার যেতে যতক্ষণ সময় লাগে 3 কিলোমিটার যেতে ততক্ষণই সময় লাগে। তাহলে আমি 5 কিলোমিটারের সময়টা বের করবো আর 3 কিলোমিটারের সময়টা বের করবো। তে 5 কিলোমিটারের ক্ষেত্রে সময় কি হবে? আবার 5 কিলোমিটারের ক্ষেত্রে এর ক্ষেত্রে সময় সময় হবে সময় সমান কি? সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ। তে দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার আর বেগ হচ্ছে x প্লাস হবে, কারণ হচ্ছে এটা স্রোতের অনুকূলে গিয়েছিল, এই জন্য x প্লাস হবে, x প্লাস ওয়াই হবে, যে x প্লাস ওয়াই দিলাম। এরপরে আমরা এই 5 কিলোমিটারের ক্ষেত্রে আমরা সময় পেয়ে গেলাম। এখন আমরা বের করব 3 কিলোমিটারের ক্ষেত্রে সময়। 3 কিলোমিটারের ক্ষেত্রে সময়। 3 কিলোমিটারের ক্ষেত্রে সময় কি হবে? সময়ের সূত্র কি? দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার, দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার আর বেগ হবে, যেহেতু 3 কিলোমিটার কিভাবে গিয়েছিল? স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে গিয়েছিল, এই ক্ষেত্রে বেগ হবে হচ্ছে x মাইনাস ওয়াই। তাহলে আমরা 5 কিলোমিটার যেতে সময় লাগে হচ্ছে 5 বাই x প্লাস ওয়াই, আর 3 কিলোমিটার যেতে সময় লাগে 3 বাই x মাইনাস ওয়াই। যেহেতু বলছিল যে 5 কিলোমিটার যেতে যতক্ষণ সময় লাগে 3 কিলোমিটার যেতে ততক্ষণই সময় লাগে, তার মানে এই দুইটা সময় কি হবে? সমান হবে। তা আমরা কি করতেছি? এই দুইটা সময় সমান দিতেছি। প্রশ্ন মতে কি 5 বাই x প্লাস ওয়াই সমান 3 বাই x মাইনাস ওয়াই, এই দুইটা সময় কি হবে? সমান হবে। তো এখন আমরা একটা কাজ করি যে এটাকে আড়াআড়ি গুণ দেই। আড়াআড়ি যদি গুণ দেই তাহলে 5 এর সাথে গুণ হবে আর 3 এর সাথে গুণ হবে। তো 5 যদি এর সাথে গুণ হয় তাহলে এই যে 5 ইনটু x মাইনাস ওয়াই হবে, আর এদিকে 3 এর সাথে গুণ করলে 3 ইনটু x প্লাস ওয়াই হবে। বা এরপর আমরা কি করব? এই 5 এর সাথে x মাইনাস ওয়াই গুণ দিব আর 3 এর সাথে x প্লাস ওয়াই গুণ দিব। 5 এর সাথে যদি x গুণ দিই 5x, বা মাইনাস 5 আর y গুণ দিলে 5y সমান 3 আর x গুণ দিলে হচ্ছে 3x, আর প্লাস 3 আর y গুণ দিলে হচ্ছে 3y। এরপর আমরা x গুলোকে এক পাশে রাখবো আর y গুলোকে এক পাশে রাখবো। তো এখানে 5x আছে 5x, প্লাস 3x এই পক্ষে আসলে মাইনাস 3x, আর ওই পক্ষে প্লাসের 3y আছে, আর মাইনাসের 5y ডান পক্ষে গেলে হবে প্লাসের 5y। এখন প্লাসের 5টা x থেকে মাইনাসের 3টা x চলে গেলে প্লাসের 2টা x, আর প্লাসের 3y আর প্লাসের 5y হচ্ছে প্লাসের 8y। এখন এই x এর সাথে 2টা গুণাকার আছে, এই পক্ষে আসলে কি হবে? ভাগ হবে। তো ভাগ দিলে x ইকুয়াল টু, আমরা যদি 8 কে কাটি 2 দ্বারা তাহলে এখানে 4 হবে, অর্থাৎ 4y হবে। x ইকুয়াল টু 4y, আমরা এটাকে কয় নং সমীকরণ দিব? 2 নং সমীকরণ দিব। আমরা আমরা বলছিলাম যে দুইটা সমীকরণ বের করব, দুইটা সমীকরণ বের হয়ে গেছে। এখন এই 2 নং সমীকরণের মধ্যে আমরা x এর মান পাইলাম, এই x এর মান আমরা 1 নং সমীকরণে বসাইলেই আমরা y এর মান পেয়ে যাব, একটা মান পেয়ে যাব আর কি। তো x এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা ছিল কি? 1 নং সমীকরণটা আছে এই যে 15 বাই x প্লাস ওয়াই প্লাস 15 বাই x মাইনাস ওয়াই, এরপর সমান 4, বা উপরে হচ্ছে 15 আর নিচে হচ্ছে x, x এর পরিবর্তে আমরা 4y বসাবো, এই যে 4y বসালাম, প্লাস এখানে y আছে আমরা y বসালাম, প্লাস উপরে যে 15 আছে 15 দিলাম, আর এরপরে x এর পরিবর্তে আমরা 4y বসাবো, এই যে 4y বসালাম, আর মাইনাসের y, আর এই পাশে আছে 4। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এরপর বা এখানে উপরে আছে 15 আর নিচে আছে হচ্ছে প্লাসের 4y আর প্লাসের আরো একটা হয়, তা প্লাসের 5y, এই যে প্লাসের 5y সমান ওই পক্ষে আছে 15, এই যে 15 দিলাম, আর নিচে আছে হচ্ছে ওই পক্ষে না, এখানে একটু হয়ে গেছে যে এখানে
15/4 হয়, আর একটা 4টা হয়, আর একটা হয় 5টা হয়, আর এখানে প্লাস আছে, এই যে প্লাস দিলাম। এরপরে উপরে 15, এই যে 15, আর নিচে প্লাসের 4টা হয় থেকে মাইনাসের একটা হয় চলে গেলে প্লাসের 3টা হয় থাকবে, এই যে প্লাসের 3টা হয়, আর সমান ওই পক্ষে আছে হচ্ছে 4। বা আমরা যদি লসাগু করি 5y আর 3y এর মধ্যে, তাহলে এই y হচ্ছে একটা কমন যাবে, এই যে একটা y কমন, আর 5 আর 3 এর লসাগু হচ্ছে 15। যেহেতু দুইটাই বেজোড় সংখ্যা বা দুইটা মৌলিক সংখ্যা, এই জন্য আমরা গুণ করলেই হয়ে যাবে লসাগু। 3 আর 5 গুণ করলে হচ্ছে 15। এখন 5y দ্বারা যদি আমি 15y কে ভাগ দিই, y কাটা যাবে, আর 5 দ্বারা 15 কে ভাগ করলে 3 হবে, 3 আর 15 গুণ করলে হবে 45, প্লাস 3y দ্বারা যদি আমি ভাগ দিই এই লসাগুকে, তাহলে y কাটা যাবে, আর 3 দ্বারা 15 কে ভাগ করলে 5, 5 আর 15 গুণ করলে হচ্ছে 75। এরপর 4 আছে, বা এখানে 5 আর 5 যোগ করলে হচ্ছে 10:0, আর হাতে 1, অর্থাৎ 120 হবে। 75 আর 45 যদি যোগ করি তাহলে কত হবে? 120। আর এখানে এই 15 এখানে ভাগাকার ছিল, ওই পক্ষে আসলে কি হবে? গুণ হবে, অর্থাৎ 4 15 হচ্ছে 60, আর এখানে y, বা 120 সমান যদি 60y হয়, তাহলে 60y সমান কত হবে? 120 হবে। বা y এর সাথে 60 টা গুণাকার আছে, এই পক্ষে আসলে কি হবে? ভাগ হবে। সুতরাং y সমান 120 কে 60 দ্বারা ভাগ দিলে হবে 2। y কি ছিল? y ছিল হচ্ছে স্রোতের বেগ, অর্থাৎ স্রোতের বেগ ঘন্টায় কয় কিলোমিটার? স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 2 কিলোমিটার। এরপরে আমরা y এর মানটা 2 নং এ বসাবো। y এর মান 2 নং এ বসাই। 2 নং এ বসাই। 2 নংটা আছে কি? 2 নং আছে x = 4y, x = 4y, বা এই যে 4 গুণ y এর মান হচ্ছে 2, তাহলে কত হবে? 8। অর্থাৎ দাঁড়ের বেগ ঘন্টায়, দাঁড়ের বেগ হচ্ছে ঘন্টায় কত কিলোমিটার? 8 কিলোমিটার। আর স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার। এটাই উত্তর। আশা করি সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছো।